আপনারা কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন এক সম্রাট ছিল যিনি মৃত্যুর পরও নিজেকে অমর করে রাখতে চেয়েছিলেন। তার জন্য তিনি বানিয়েছিলেন এমন এক সমাধি যেটা আজও পুরোপুরি খোলা হয়নি। হাজার হাজার সৈন্যের মূর্তি দাঁড়িয়ে আছে তার চারপাশে, যেন আজও তাকে পাহারা দিচ্ছে। এই রহস্যময় সমাধিটি শুধু চীনের নয়, পুরো বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এমনকি বিজ্ঞানীরাও আজ পর্যন্ত ভেতরে ঢোকার সাহস পাননি, কারণ ভেতরে কি আছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। ভাবতে পারেন, 2000 বছরের পুরনো এক রাজা, যিনি মৃত্যুর পরেও ভয় আর রহস্যের আড়ালে আছেন। এই ভিডিওতে আমরা জানব কে ছিলেন সেই সম্রাট, কেন তিনি এমন এক বিশাল সমাধি তৈরি করেছিলেন, আর কেন এখন পর্যন্ত কেউ সেটি খোলার সাহস করছে না। তাহলে চলুন ইতিহাসের গভীরে ডুব দেই আর জেনে নিই সম্রাট কিন শি হুয়াং এর সেই রহস্যময় সমাধির গোপন কাহিনী। 2000 বছরেরও বেশি সময় ধরে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এর সমাধি এখনও অজানা রহস্যে ঘেরা। বিশাল মাটির নিচে যেখানে টেরাকোটা সৈন্যরা দাঁড়িয়ে আছে পাহারায়, ঠিক তার চারপাশেই লুকিয়ে আছে এই ভয়ঙ্কর সমাধি। বলা হয় এই সমাধির ভেতরে এমন কিছু গোপন রহস্য চাপা আছে যা মানবজাতির জন্য ভয়াবহ হতে পারে। এমনকি অনেক বিজ্ঞানীরাও নাকি এখনও ভয় পান এই দরজা খোলার কথা ভাবতে। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক যুগের 2025 সালেও কেন বিজ্ঞানীরা এখনও এই সমাধি খোলার সাহস পাচ্ছেন না? কি এমন রহস্য লুকিয়ে আছে এর অন্ধকারে যা সবাইকে ভীত করে তুলছে? চীন সরকারও কেন এখনও এই সমাধির ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা দয়া করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করুন, যেন এমন আরও রহস্যময় গল্প মিস না করেন। এই গল্প শুরু হয় আজ থেকে প্রায় 2000 বছর আগে, যখন চীন ছিল না একক দেশ, তখন ছিল একাধিক শক্তিশালী রাজ্য, যাদের মধ্যে চলত অবিরাম যুদ্ধ। এই অশান্ত সময়েই খ্রিস্টপূর্ব 259 সালে পশ্চিমাঞ্চলের চীন রাজ্যে জন্ম নেন এক যুবরাজ, ইয়েং ঝেং। মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং পরবর্তীতে পরিচিত হন চিন ওয়াং নামে, যিনি ইতিহাসের চীনের প্রথম সম্রাট হিসেবে পরিচিত। নতুন অস্ত্র, শক্তিশালী সেনাবাহিনী ও কঠোর শৃঙ্খলার মাধ্যমে তিনি প্রায় 10 বছরের অভিযানে একে একে জয় করেন হান, ঝাও, ইয়ান, চি, জু এবং ওয়ে, এই 6টি শক্তিশালী রাজ্যকে। খ্রিস্টপূর্ব 221 সালে অবশেষে চীনের সব রাজ্য এক পতাকার নিচে একীভূত হয়, আর তখনই শুরু হয় চীন সাম্রাজ্যের এক নতুন যুগ। এই সম্রাট শুধু যুদ্ধে জয়ী হননি, তিনি পুরো দেশটাকে নতুনভাবে গড়ে তুলেছিলেন। তিনি চালু করেন একক লিপি, একক মুদ্রা, ওজন ও পরিমাপের একক মান, এমনকি গাড়ির চাকার প্রস্থ পর্যন্ত এক করে দেন, যাতে পুরো দেশে এক নিয়মে সব চলে। দেশের সীমান্ত রক্ষার জন্য তিনি পুরনো প্রাচীরগুলোকে জোড়া লাগিয়ে তৈরি করেন এক বিশাল দেয়াল, যা পরবর্তীতে পরিচিত হয় গ্রেট ওয়াল অফ চায়না নামে। কিন্তু এই অদম্য সম্রাটের অন্তরে ছিল এক ভয়, তা হচ্ছে মৃত্যুর ভয়। তিনি চেয়েছিলেন চিরজীবী হতে, মৃত্যুর হাত থেকে চিরতরে মুক্তি পেতে। অমরত্বের আশায় তিনি ঋষি, চিকিৎসক ও রসায়নবিদদের পাঠালেন দূর দেশে অমৃত খুঁজে আনার জন্য। কেউ কেউ বলে তিনি এমনকি পারদের মতো বিষাক্ত পদার্থও পান করতেন, ভেবে যে তাতে তিনি অমর হয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুকে জয় করতে না পেরে সম্রাট শুরু করলেন এক ভয়ঙ্কর পরিকল্পনা। তিনি চাইলেন মৃত্যুর পরও যেন তিনি সম্রাট হিসেবে রাজত্ব চালিয়ে যেতে পারেন। সেই উদ্দেশ্যেই শুরু হয় ইতিহাসে সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর সমাধি নির্মাণের কাজ। কিন শি হুয়াং শুধু একটি কবর চেয়েছিলেন না, তিনি চেয়েছিলেন এক সম্পূর্ণ ভূগর্ভস্থ সাম্রাজ্য, যেখানে তিনিই হবেন একমাত্র শাসক। এই প্রকল্পের কাজে যুক্ত করা হয়েছিল প্রায় 7 লাখ শ্রমিক, সৈন্য, কারিগর, বন্দী ও কৃষককে। দীর্ঘ 40 বছর ধরে চলেছিল এই নির্মাণ কাজ, এমনকি সম্রাটের মৃত্যুর পরও কেউ থামেননি। সমাধির জায়গাটি আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল লি পর্বতের কাছাকাছি, কারণ সেই সময় বিশ্বাস করা হতো উত্তরে সোনা এবং দক্ষিণে জেড, এক ধরনের মূল্যবান পাথর পাওয়া যায়। এই শুভ প্রতীকের ওপর সম্রাটের গভীর বিশ্বাস থেকেই তিনি এই স্থানটি বেছে নিয়েছিলেন। সমাধির নকশা তৈরি করা হয়েছিল রাজধানী শিয়াংয়াং শহরের আদলে। ভেতরে ছিল প্রাসাদ, শহরের প্রাচীর, টাওয়ার, বাগান, প্রাসাদ ভবন, এমনকি রাজকীয় ঘোড়ার আস্তাবল আর রান্নাঘর পর্যন্ত। সবকিছু এমনভাবে তৈরি করা হয়েছিল যেন মনে হয় মৃত্যুর পরও সম্রাট এখান থেকেই তার সাম্রাজ্য শাসন করবেন। অবিশ্বাস্য নিপুণতায় তৈরি করা হয়েছিল ব্রোঞ্জের রথ ও আসল আকারের ঘোড়া, যেগুলো সাজানো ছিল
ঠিক যেন রাজকীয় শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতি চলছে। এমনকি ছায়া দেওয়ার জন্য ব্রোঞ্জের ছাতাও বানানো হয়েছিল। ভেতরে ছিল বন্যা প্রতিরোধের জন্য ড্রেনেজ ও বাঁধের ব্যবস্থা। আধুনিক জরিপে দেখা গেছে প্রায় 98 ফুট নিচে এখনো পানির স্তর আছে। সবকিছু এমনভাবে পরিকল্পনা করে বানানো হয়েছিল যেন এই সমাধি দীর্ঘদিন নিরাপদে টিকে থাকে। আজ এই সমাধি পরিচিত মাউসোলিয়াম অফ দি ফার্স্ট কিং এম্পর নামে, যা প্রায় 38 বর্গ মাইল জুড়ে বিস্তৃত, মানে অনেক আধুনিক শহরের চেয়েও বড়। অবিশ্বাস্য বিষয় হলো গত 50 বছর ধরে খনন কাজ চললেও এই বিশাল ভূগর্ভস্থ সাম্রাজ্যের কেবলমাত্র একটি ছোট অংশই এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় তথ্য হলো সমাধির পূর্ব দিকের অংশটি ছিল সবচেয়ে শক্ত পরীক্ষামূলক, কারণ সেই দিকেই ছিল সেই 6টি রাজ্য যাদের জয় করে সম্রাট চীনকে এক করেছিলেন। তিনি বিশ্বাস করতেন মৃত্যুর পরও শত্রুরা যেন তার প্রতি প্রতিশোধ নিতে না পারে, সেজন্যই এই অংশটিকে বিশেষভাবে সুরক্ষিত করা হয়। তবে এই সমাধিকে রক্ষা করার জন্য কেবল প্রাচীরই ছিল না, তার পাহারায় দাঁড়িয়েছিল এক অবিশ্বাস্য সৈন্যবাহিনী, যাদের আমরা আজ চিনি টেরাকোটা আর্মি নামে। প্রায় 2000 বছর ধরে সম্রাট চিন শি হুয়াং এর সমাধি মাটির নিচে চাপা পড়েছিল রহস্যে ঘেরা অবস্থায়। চারপাশের গ্রাম এবং গ্রামের মানুষ নানা গল্প শুনতো। কেউ বলতো সেখানে গোপন ধন রত্ন লুকানো আছে, কেউ আবার বলতো পাহাড়টার নিচে ভয়ঙ্কর কিছু ঘুমিয়ে আছে। কিন্তু এত কিছুর পরও কেউ কখনো সত্যটা খুঁজে পাননি। তারপর এলো 1974 সাল। চীনের শিয়ান শহরের কাছাকাছি কয়েকজন কৃষক একটি কূপ খনন করছিলেন। হঠাৎ তারা মাটির নিচে শক্ত কিছুতে ধাক্কা খায়। খনন করতে গিয়ে বেরিয়ে আসে ভাঙা মাটির এক মূর্তি, একটার মাথা, আরেকটার দেহ, সঙ্গে একটি ব্রোঞ্জের অস্ত্র। তখনই শুরু হয় অনুসন্ধান এবং ধীরে ধীরে প্রকাশ পায় ইতিহাসের এক অবিশ্বাস্য আবিষ্কার। হাজার হাজার আসল আকৃতির মাটির সৈন্য, আজ যাদের আমরা সবাই চিনি টেরাকোটা আর্মি নামে। এখন পর্যন্ত 8000-এর বেশি যোদ্ধার মূর্তি আবিষ্কৃত হয়েছে। তবুও বিশেষজ্ঞদের ধারণা আরও বহু মূর্তি এখনো মাটির গভীরে লুকিয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কোনো দুই সৈন্য একদম একরকম নয়। কেউ গম্ভীর, কেউ হাস্যোজ্জ্বল, কারো মুখে দাড়ি, কারো মুখ একদম মসৃণ, কেউ শক্ত দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, কেউ যেন গভীর চিন্তায় ডুবে আছে। ইতিহাসটা মনে করেন প্রতিটি মূর্তি হয়তো আসল সৈন্যদের আদলেই তৈরি করা হয়েছিল। কিন্তু শুধু সৈন্যই নয়, সেখানে ছিল ব্রোঞ্জের রথ, ঘোড়া, জেনারেল, তীরন্দাজ, এমনকি রাজা দরবারের নর্তকী, সঙ্গীত শিল্পী, রাজকীয় কর্মচারী ও গৃহপালিত পশু পাখির প্রতিকৃতিও। সবকিছু এমনভাবে সাজানো ছিল যেন মনে হয় সম্রাট মৃত্যুর পরও তার সাম্রাজ্যের প্রতিটি আনন্দ, প্রতিটি জীবনযাপন যেন অপরিবর্তিত থাকে। এখন পর্যন্ত এই বিশাল স্থাপনার 4টি বড় গর্ত বা চেম্বার আবিষ্কৃত হয়েছে, আর প্রতিটি চেম্বারের ভেতরে লুকিয়ে আছে এক একটা আলাদা রহস্য। প্রথম গর্তে ছিল মূল সৈন্যবাহিনী, দ্বিতীয় গর্তে ঘোড়ার রথ আর ধনুকধারী সৈন্যরা, তৃতীয় গর্তটা ছিল কমান্ডো সেন্টার, যেখানে অবস্থান করতেন উচ্চ পদস্থ জেনারেলরা, আর চতুর্থ গর্তটা ফাঁকা ছিল। মনে করা হয় সম্রাটের মৃত্যুর পর সেটি অসম্পূর্ণ অবস্থায় থেকে গিয়েছিল। তবে এগুলো ছিল পুরো জায়গার সামান্য অংশ। আসল সমাধি এলাকা বা নেত্রোপলিস ছড়িয়ে আছে প্রায় 38 বর্গ মাইল জুড়ে। সেখানে এখনো শত শত অজানা গর্ত মাটির নিচে লুকিয়ে আছে। আর এর ঠিক মাঝখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য, সম্রাটের আসল সমাধি। বিশাল মাটির ঢিবির নিচে পিরামিড আকৃতির সেই সমাধির কক্ষে প্রাচীন লেখাগুলোতে বলা হয়েছে পারদের নদী, ব্রোঞ্জের দেওয়াল আর নক্ষত্র খচিত ছাদ। সেখানে রাখা ছিল অমূল্য ধনরত্ন এবং সম্রাটের সিল করা কফিন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজও কেউই সেই আসল সমাধিতে প্রবেশ করেনি। বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ, এমনকি সরকারও এখনও সেটি খোলার সাহস করেননি। প্রায় 2000 বছর ধরে সম্রাট কিন শি হুয়াং এর সেই সমাধি আজও রহস্যে ঢাকা। তাহলে প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানীরা কেন এখনও চীনের প্রথম সম্রাটের সমাধি খুলতে ভয় পাচ্ছেন? এই উত্তর জানতে আমাদের ফিরতে হবে 2000 বছরেরও পুরনো ইতিহাসে, যেখানে ছিলেন চীনের বিখ্যাত ঐতিহাসিক সিমা কিয়ান, যিনি সম্রাট কিং শি হুয়াং এর মৃত্যুর প্রায় 100 বছর পর জন্মেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ রেকর্ডস অফ দি গ্র্যান্ড হিস্টোরিয়ান এই সিমা চিয়ান সমাধিটির ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, সমাধিটি ছিল এক ছোট্ট সাম্রাজ্যের প্রতিরূপ। পুরো কক্ষতেই তৈরি করা হয়েছিল নদী ও সাগরের নকল, কিন্তু সেগুলো পানির বদলে তরল পারদে ভরা ছিল। লিখিত আছে সেই পারদের নদী চীনের বিখ্যাত নদী ইয়াংসি ও হুয়াংহোর মতোই প্রবাহ করত। বিশেষ যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পারদকে নদীর মতো চালানো হতো, যেন সত্যি সত্যি নদী বয়ে চলে। সীমা চিয়ান আরও লিখেছেন, সমাধির ছাদে আঁকা ছিল রাতের আকাশ ও নক্ষত্রপুঞ্জ, আর মেঝে বানানো হয়েছিল চীনের মানচিত্রের মতো।
ভেতরে ছিল প্রাসাদ, টাওয়ার ও অমূল্য ধনরত্ন। সবকিছুকে এমনভাবে সাজানো হয়েছিল যেন সম্রাট মৃত্যুর পর তার সাম্রাজ্য জীবন্ত থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সিমাচিয়ানের সতর্ক বার্তা। তিনি জানান সমাধিটি দুমুখী ফাঁদ দিয়ে সুরক্ষিত ছিল। দেওয়াল ও ছাদের আড়ালে লুকিয়ে রাখা ছিল স্বয়ংক্রিয় তীরধারী পরিকাঠামো, যা অনুপ্রবেশকারীকে মুহূর্তের মধ্যে আঘাত করতে পারে। একবার সেই ফাঁদ সক্রিয় হলে ফিরে আসার সুযোগ নেই, নিশ্চিত মৃত্যু অপেক্ষা করে। এজন্যই অনেক ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ আজও সাবধান। এই বর্ণনা শুনলে বুঝতেই পারো কেন মূল কবরটি খুলতে সবাই ভয় পায়। প্রথমে অনেকেই ভেবেছিলেন সিমাচিয়ানের এই গল্পগুলি শুধু কল্পকাহিনী, কারণ তিনি নিজে তো কখনো সমাধিটি দেখেননি, শুধু শুনে শুনে লিখেছিলেন এসব কথা। কিন্তু 2000 সালের দিকে গবেষকরা যখন সমাধির আশেপাশের মাটির রাসায়নিক পরীক্ষা শুরু করেন, তখন এক ভয়ঙ্কর তথ্য সামনে আসে। তারা দেখতে পান সেই মাটিতে পারদের পরিমাণ স্বাভাবিকের শতগুণ বেশি। একটি পরীক্ষায় তো পারদের মাত্রা পাওয়া যায় প্রায় 1400 পার্টস পার বিলিয়ন, যা মানুষের জন্য মারাত্মক বিষাক্ত। এতে স্পষ্ট হয়ে যায় সিমাচিয়ানের কথাগুলো হয়তো একেবারে মিথ্যা ছিল না। সম্ভবত সমাধির ভেতরে সত্যি রয়েছে পারদের নদী। আর ভাবো তো, যদি এত বছর পরও সেই পারদের বাষ্প সেখানে আটকে থাকে, তবে সমাধি খোলার সাথে সাথেই ভয়াবহ বিপদ ঘটতে পারে। কারণ সামান্য পরিমাণ পারদ বাষ্প নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলেই সেটা প্রাণঘাতী হতে পারে। তারপর যদি ধরা যায় প্রাচীন প্রকৌশলীরা সত্যি কোনো ধাতব ফাঁদ বা যান্ত্রিক ব্যবস্থা বসিয়ে রেখে থাকেন, তাহলে সেগুলো হয়তো আজও সক্রিয়। কেউ যদি ভেতরে গিয়ে ভুল করে সেগুলো চালু করে ফেলে, তাহলে তার মৃত্যু প্রায় নিশ্চিত। এ কারণে এখন পর্যন্ত সম্রাট কিন শি হুয়াংয়ের মূল সমাধি চেম্বার সিল করা অবস্থায় রাখা হয়েছে। বিজ্ঞানীরা আধুনিক যন্ত্র দিয়ে এর ভেতরের আকার, গঠন ও অবস্থান বোঝার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ সেই দরজা খোলার সাহস দেখায়নি। তবে প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে কি একদিন এই রহস্যের উন্মোচন হবে? সম্রাট কিন শি হুয়াংয়ের সমাধি খোলার প্রশ্নের এখনো কোনো স্পষ্ট উত্তর নেই। অনেকে বলেন ভবিষ্যতের প্রযুক্তির আরও উন্নত হলে হয়তো একদিন সেটি খোলা সম্ভব হবে। আবার কেউ কেউ মনে করেন এই সমাধি কখনোই খোলা উচিত নয়, কারণ ভেতরের জিনিসগুলো অত্যন্ত নাজুক। যেমন 1974 সালে প্রথম যখন টেরাকোটা আর্মি আবিষ্কৃত হয়, তখন বাতাসের স্পর্শে আসতেই তাদের গায়ের রং ধূসর হয়ে গিয়েছিল। তাছাড়া ভূমিকম্প, বন্যা ও পরিবেশ দূষণ, এই সব বিপদও সমাধির ভেতরে কাঠামো ধ্বংস করতে পারে। তাই আজ বিজ্ঞানীরা রাডার স্ক্যান, রোবট, প্রুব ইত্যাদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাইরে থেকে ভেতরের মানচিত্র তৈরি করছেন। কারণ এটি শুধু ধনরত্নের ব্যাপার নয়, এখানে লুকিয়ে আছে চীনের ইতিহাস, বিশ্বাস আর এক সম্রাটের অমরত্বের স্বপ্ন। এই শতাব্দী প্রাচীন রহস্য ভেঙে ফেলা নাকি অক্ষুণ্ণ রাখা উচিত, তা হয়তো সময়ই একদিন বলবে। আপনারা কি মনে করেন? এই ইতিহাস সম্পর্কে এর আগে জানতেন? আজ জেনে কেমন লাগছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন একটি রহস্যময় এপিসোডে। ধন্যবাদ।